আজ পবিত্র জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করে দিবেন। আজ পবিত্র জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করবেন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন। অত্যন্ত দামি দিন পবিত্র জুমার দিন। এই পবিত্র জুমার দিনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি দুরূদ শরীফ যদি আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মে পড়তে বলেছেন, আপনারা যদি সেই নিয়মে পবিত্র জুমার দিনে পড়তে পারেন, তারপর আল্লাহ তাআলার কাছে দুহাত দোয়া করতে পারেন, আপনাদের দোয়া কবুল করা হবে। যারা বিপদে আছেন, কষ্টে আছেন, হতাশা আছেন, দুশ্চিন্তা আছেন, পেরেশানিতে আছেন, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজ পবিত্র জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই ছোট্ট দুরূদ শরীফের আমল করুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যারা ওয়াবের কারণে খুব কষ্ট পাচ্ছেন, অনেক ঋণ, আপনার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজ পবিত্র জুমার দিনে এই দুরূদের আমল করুন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চান। আল্লাহ রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবে, আপনার সংসারের মধ্যে বরকত দিবে, আপনার রিজিকের পথ প্রশস্ত করে দিবে, ঋণ পরিশোধ হবে। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, দুরূদের আমল। যে দুরূদের আমল করলে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি পুরস্কার দিয়ে থাকেন। দুরূদ আমল এত দামি আমল যে আমল করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, যদি আপনারা আজকের গুরুত্বপূর্ণ আমলটি করতে চান, শিখতে চান, তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনুন, আমলটি শিখুন, আমলটি করুন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, আপনারা কিভাবে এই দুরূদের আমল করবেন, কোন দুরূদটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, সে দুরূদের কথা বলে দেব, আমরা নিয়ম বলে দেব ইনশাআল্লাহ। তার পূর্বে কষ্ট করে জুমার দিনের গুরুত্ব সম্পর্কে, জুমার দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে কত দামি দিন, সম্মানিত দিন, সে সম্পর্কে সংক্ষেপে শুনুন। এই পবিত্র জুমার দিনে কেউ যদি মারা যায়, কোনো ঈমানদার যখন মারা যাবে, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কবরে আযাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই পবিত্র জুমার দিনের এত গুরুত্ব, এত সম্মান, এত ইজ্জত। এই পবিত্র জুমার দিনকে ঈদ উল ফিতর, ঈদ উল আজহার সাথে তুলনা করা হয়েছে। গরিবের জন্য ঈদের দিন, গরিবের জন্য হজের দিন, পবিত্র জুমার দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন। পবিত্র জুমার দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে। পবিত্র জুমার দিনে আসর পর থেকে মাগরিবের পূর্ববর্তী এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। অনেকে দেখা যায় এই সময়টার গুরুত্ব দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, যেই সময়ে দোয়া করলে মহান আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেন, তার মনে আশা পূর্ণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পবিত্র জুমার দিনে এত সম্মান মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে। পবিত্র জুমার দিনে কেউ যদি 100 বার, মাত্র 100 বার দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার 100টি হাজত পূর্ণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 100টি হাজতের মধ্যে 70টি হাজত আল্লাহ রব্বুল আলামিন
হাসর ময়দানে পূরণ করবেন। বলুন না সুবহানাল্লাহ। আর 30টি হাজত মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পূরণ করবেন। অত্যন্ত দামি দিন, পবিত্র জুমার দিন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জুমার দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার জন্য বলেছেন। মূলত জুমার দিনটি হচ্ছে দুরূদ শরীফ পড়ার জন্য বিশেষ একটি দিন, পবিত্র জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা পবিত্র জুমার দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ আমি নবীজির কাছে ফেরেশতারা নিয়ে আসে। সে মুহূর্তটি কেমন হবে যখন আমাদের দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবীজির কাছে নিয়ে যাবে ফেরেশতারা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসবেন, আমাদের জন্য দোয়া করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা পবিত্র জুমার দিনের গুরুত্ব, পবিত্র জুমার দিনের কতটা সম্মান আল্লাহ তাআলার কাছে শুনেছেন, আমি সংক্ষেপে বলেছি। তো এখন আপনারা শুনুন, পবিত্র জুমার দিনে কোন দুরূদটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, কখন পড়তেন, কতবার পড়তেন, শুনবেন মনোযোগ দিয়ে। এ পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে ওই নামাজ স্থানে বসে বসে, প্রথমত আসর নামাজের পরে আপনি যে ওজিফাগুলো আদায় করেন সব সময়, প্রথমত সেই ওজিফাগুলো আদায় করবেন, সে দোয়াগুলো পড়বেন, আমলগুলো করবেন। তারপরে ওই নামাজ স্থানে বসে বসে মুনাজাতের পূর্বে এই দুরূদ শরীফটি পড়বেন 80 বার। এটার মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ পবিত্র জুমার দিনে 80 বার এই দুরূদ শরীফটি পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। আপনার বয়স কত? আমার বয়স কত? আমার বয়স 27 অথবা 28। আপনার বয়স কত? তো জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আছে 80 বার দুরূদ শরীফ পড়লে রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 80 বছর নেক আমল করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামাতে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। তো দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা, আপনি পারবেন, খেয়াল করুন, কিন্তু পরে না, শয়তান পড়তে দেয় না। কারণ আপনি না বুঝে, শয়তান ঠিকই বুঝে, দুরূদ শরীফটি পড়লে আপনার কপাল ভাগ্য খুলে যাবে, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আপনার সমস্ত দোয়া কবুল করা হবে, গুনাহ আশা পূর্ণ হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। এই জন্য আপনাকে শয়তান পড়তে দেয় না। তো দুরূদ শরীফটি শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সহজ তাই না? আবার বলতেছি, খেয়াল করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি কতবার পড়বেন? 80 বার পড়বেন। তো এই দুরূদটি 80 বার পড়ার পর তারপরে আপনারা মুনাজাত করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন। বিশ্বাস করবেন যে আমি এমন মুহূর্তে হাত তুলেছি, যেই মুহূর্তে দোয়া করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল করা হবে। অবশ্যই আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এই বিশ্বাস রাখবেন অন্তরের মধ্যে। বিশ্বাস রাখবেন, যখন কোনো বান্দা দুহাত প্রসারিত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আমার নবীজি যেহেতু বলেছেন আল্লাহ তাআলা দোয়া প্রেরিত লজ্জাবোধ করেন, তাহলে আমার আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন। এই বিশ্বাস রাখবেন অন্তরের মধ্যে। দোয়া করে আল্লাহ তাআলা খুশি হয়। তো প্রিয় মুসলমান ভাই বোনেরা, মন প্রাণ উজাড় করে মহান রবের কাছে চাইবেন। কেউ কি আছে
আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে কেউ নেই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তো আমরা আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইব দুহাত প্রসারিত করে। কেউ কি আছে আমাদের অভাব দূর করবে? কেউ নেই আল্লাহ তাআলা ছাড়া। তো আমরা আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইব, চোখের পানি ছেড়ে দিয়ে এ দূরদের আমল করে পবিত্র জুমার দিনে সপ্তাহে একদিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা শয়তান যত ওয়াসওয়াসা দিক কুমন্ত্রণা দিক আমরা শয়তানের দোকাই পড়ব না। ও মালিক আল্লাহ, তুমি আমাদেরকে পবিত্র জুমার দিনে এই দুরূদ শরীফের আমল করার তৌফিক দান করো। আল্লাহ গো, এই দুরূদের খাতিরে জুমার দিনের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও। আমাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিও। সারা বিশ্বের মুসলমানদের তুমি হেফাজত করো জালেমের জুলুম থেকে। আল্লাহ গো, যারা কবরে আছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে সুস্থ শরীরে তোমার গোলামি করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের হালাল রিজিকের মধ্যে বরকত দাও, হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা আমিন। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, তো এখন আপনারা শুনুন, সংক্ষেপে বলতেছি। আপনারা পবিত্র জুমার দিনে আসর নামাজ পড়ার পর যে ওজিফাগুলো আদায় করবেন সবসময় যেভাবে করেন, প্রথমে সালাম ফিরিয়ে আপনারা একবার আল্লাহু আকবার বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে প্রথমে একবার আল্লাহু আকবার বলতেন। 2 নম্বরে ইস্তিগফার 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো ইস্তিগফার 3 বার পড়বেন। তারপরে 3 নম্বরে এই দোয়াটি পড়বেন, একবার পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর 4 নম্বরে আপনারা এই দোয়াটি পড়বেন একবার যদি পারেন, গুরুত্বপূর্ণ দোয়া, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তো 5 নম্বরে আপনারা আয়াতুল কুরসি পড়বেন একবার। যারা আয়াতুল কুরসি পারেন তারা কতই না ভাগ্যবান। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজ পরে একবার পড়লে মৃত্যুর পর সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ, ঘোষণাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো তারপরে আপনারা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। তারপরে একবার এই দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি শিখবেন, অনেক গুরুত্বপূর্ণ দোয়া। আরাফাতের ময়দানে এই দোয়াটি পড়া হয়, সকল নবী রাসূলগণ এই দোয়াটি পড়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এই দোয়াটি একবার পড়ার পর তারপরে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস আপনারা একবার করে পড়বেন আসর নামাজের পরে। তো আর অনেক দোয়া আমল আছে, তো কমপক্ষে এই দোয়া আমলগুলো করবেন। তারপর আপনারা জুমা দিনে সে পবিত্র দুরূদ শরীফটি 80 বার পড়বেন। তারপরে মুনাত করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। নিজে আমল করবেন, অপরকে আমল করার সুযোগ করে দিবেন। আপনি কল্পনা করতে পারবেন না আপনারা একটি মাত্র শেয়ারে কতজন মানুষ যে জুমার দিনে এই দুরূদ শরীফ আমল করতে পারে। তো শেয়ার করে দিবেন, আল্লাহ খুশি হবে, আপনার আমল নামাজ সাওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, আপনার জিন্দেগি পাল্টে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আজকের দিন এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।